নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, চিড়েগুলো অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিড়েগুলো ভালো করে চটকে চটকে ধুতে হবে, তার কারণ চিড়েতে অনেক নোংরা থাকে। এইভাবে ভালো করে জল ভাসা করে ধুতে হবে। তো ভালো করে দেখুন বন্ধুরা, চটকে চটকে ধুয়ে নিয়েছি। এবার এই জলটা আমি ফেলে দেব, দিয়ে আবারও ভালো পরিষ্কার জল দেব, দিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব। ঠিক আমি এইভাবে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, জল পাল্টে পাল্টে। তো দেখুন বন্ধুরা, চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কতটা সাদা লাগছে, একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। জলটা ভালো করে ফেলে দিয়েছি। তো এবার আমি একটা থালা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়ে গেছে চিড়েটা, পুরো জলটা টেনে নিয়েছে যেটুকু জল ছিল। তো দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে, ঠিক এইভাবে ঝরঝরে করে নিতে হবে। তারপর দেখুন এখানে আমি 2টো আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর একটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, এবার সরিয়ে রাখছি। তো চিড়েটা নিয়ে নিয়েছি, চিড়ের মধ্যে যে আলুটা ম্যাশ করলাম দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখুন ছোট ছোট করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা আর কাঁচা দুটো মিশিয়ে নিয়েছি, সেগুলোই দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেব, একটু হলুদ গুঁড়ো দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম না। তারপর আমি একটু গরম মশলা দিয়েছি, গরম মশলাটা দিলে বেশ খেতে ভালো লাগে, তো সেই জন্য দিলাম। দিয়ে এবার ভালো করে একসাথে মেখে নেব। ঠিক এইভাবে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি চিড়ের রেসিপি শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি ঠিক এইভাবে গোল করে নিয়ে একটু চ্যাটকা চ্যাটকা করে নিয়েছি, হাতের তালু দিয়ে চেপে দিয়েছি। দেখুন বন্ধুরা এটাও একটা ডিজাইন, খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি এইভাবে করে নিচ্ছি, কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। তো দেখুন বন্ধুরা আবারও একটা হয়ে গেল। খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় কি বলবো, না খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা চিড়ের রেসিপি হয়। গরম গরম ভেজে একটু সস দিয়ে খেতে হবে, খুব ভালো লাগে। যাদের খাওয়াবেন তারাও কিন্তু প্রশংসা করবে, এতটাই টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি অনেকগুলোই করে দেখিয়েছি কিভাবে আমি বানিয়েছি, তো সবগুলো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা
সবগুলো হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার এইগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। তারপর দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা তো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এবার আমি একটা একটা করে ছেড়ে দেব, যতগুলো ধরবে ততগুলোই আমি দেব। অবশ্যই একবার আপনারা চিড়ে দিয়ে আর এই সিদ্ধ আলু দিয়ে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে কিন্তু। তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি এক পিঠ করে উল্টে দিচ্ছি। ঠিক আমি এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো এগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও ভালো লাগে। উপরটা বেশ মচমচে লাগে আর ভিতরটা নরম, যেহেতু আলু দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর লাগে খেতে। তো দেখুন বন্ধুরা এগুলো তোলা হয়ে গেছে, আবারও আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। ঠিক আমি এইভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা এইগুলো এক পিঠ করে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো। এগুলো এবার আমি তুলে নেব। তো বন্ধুরা সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, সবগুলো তো ভাজা হয়ে গেছে দেখুন। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ কিন্তু খেতে হয়। এগুলো সন্ধ্যাবেলা খুব ভালো লাগে খেতে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।